ক্লাস 7-এর কোষে দেখি 2.3 8 দাগের অঙ্কে দেখো বলেছে কোন একটি ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন করে বসবেন হিসাব করি। ফার্স্ট তাহলে এটা লিখে নিই। 3টি বড় হল ঘরে 3টি বড় হল ঘরের অনুপাত কি বলেছে 11:3:3:1:2। দেখো এগুলি পূর্ণ সংখ্যা আছে, এটা একটা ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ। তাহলে এটাকে আগে পূর্ণ সংখ্যা করব। 11:3 এটাকে যদি ভেঙে নিই 3 2 6 7 7 2। আচ্ছা, তাও দেখো এটা ভগ্নাংশ রয়ে গেল। নিচে 2 আছে, এর নিচে 2 আছে, এই 2টা তোলার জন্য কী করতে হবে, আমাকে উপরে একটা 2 গুণ করতে হবে। তাহলে এর উপরে যদি আমি 2 গুণ করি, এই 2 বাদ চলে যাবে। তো আমি এর উপরে যখন 2 গুণ করব, এগুলোতেও 2 গুণ করতে হবে। 11 2 7/2। তাহলে দেখো কত হলো 22:6 এই 2 কেটে গিয়ে পড়ে রইল 7। এবার এদের আনুপাতিক ভাগার বার করব। তাহলে কি প্রথম হল ঘরের আনুপাতিক ভাগার কি হয়, প্রথম আমার কত আছে 22টা, তাহলে উপরে থাকবে লবে, আর নিচে কি হয় আনুপাতিক ভাগারের ক্ষেত্রে যতগুলো থাকে সবগুলো প্লাস করে দিতে হয়। তাহলে এটা করলে হবে 22/13 সেরকম দ্বিতীয় হল ঘরেও লিখব। দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগার কত হবে, দ্বিতীয়টার কত ছিল অনুপাত 6, তাহলে নিচে এই 3টে প্লাস করতে হবে, একেবারেই বসিয়ে দিই, তাহলে 35। সেরকম তৃতীয় হল ঘরের আনুপাতিক ভাগার কত হবে, 3 নম্বরে 7 আছে আর নিচে 35। এবার দেখো কি বলেছে 150 জন ব্যক্তি মধ্যে প্রতি হল ঘরে কতজন করে বসেছে। তাহলে 1050 জন এর মধ্যে প্রথম হল ঘরে বসেছেন কি হবে 22 35 সাথে কত গুণ হবে 1050। এটা কাটলে 35 কেটে দিয়ে কাটলে 3 দিয়ে কাটবে 30। এবার 1050 জনের মধ্যে দ্বিতীয় হল ঘরে বসেছেন কত বেরিয়েছে আনুপাতিক ভাগার 6/35, তার সাথে 1050 গুণ করলাম, কেটে হবে 30, সেটা হবে 180 জন। সেম 1050 জনের মধ্যে তৃতীয় হল ঘরে বসেছে কত 1050 জনের মধ্যে আনুপাতিক ভাগার কত বেরিয়েছে 35, এটা দিয়ে এটা কাটলে 30, তাহলে হবে 210 জন। আচ্ছা, 9 অঙ্কটা দেখো 12,100 টাকা মধু মানস কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি।
9। ফার্স্ট লিখে নিই মধু ইষ্টু মানস ইষ্টু কুন্তল ইষ্টু ইন্দ্র। এদের অনুপাতটা কত? 2:3:4:2। আনুপাতিক ভাগাহার বার করব। মধুর টাকার আনুপাতিক ভাগাহার কত হবে? 2। নিচে কত হবে? 2 + 3 + 4 + 2। যোগ করলে কত হবে? উপরে 2 5 9 11 11 2 এর 11। সেরকম মানুষের টাকার আনুপাতিক ভাগাহার কত হবে? 3। নিচে তো 11 বেরিয়েছে। কুন্তলেরও সেম টাকার আনুপাতিক ভাগাহার 4 আছে আর নিচে বেরিয়েছে 11। সেরকম ইন্দ্রের টাকার আনুপাতিক ভাগাহার ইন্দ্রের আছে 2 = 2 এর 11। এবার কে কত টাকা পেয়েছে? কত টাকার মধ্যে? 12,100 টাকার মধ্যে প্রথম কে আছে? মধু পেয়েছে 12,100 টাকা। কত? প্রথম একটা বেরিয়েছে। এবার 11 দিয়ে এটা যদি কাটি কত হবে? 2 দিয়ে গুণ করলে 2,200 টাকা। সেম 12,100 টাকার মধ্যে মানুষ পেয়েছে, মানুষ কত পেয়েছে? 12,100 গুণিত কত? আনুপাতিক ভাগাহার বেরিয়েছে 11টা দিয়ে এটা যদি আমি কাটি 1,100 তাহলে 3,300 টাকা। ফের 12,100 টাকার মধ্যে কে পেয়েছে? কুন্তল পেয়েছে গুণিত 4 এর 11 কাটলে 1100 4,400 টাকা। 12,100 টাকার মধ্যে ইন্দ্র পেয়েছে কত? 12,100 গুণিত ইন্দ্র কত বেরিয়েছে? আনুপাতিক ভাগাহারটা 2/11 কাটাকুটি করলে এটা গুণ করলে হবে 2,200 টাকা। এবার 10-এর কি আছে দেখো। বলেছি ABC ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ BAC, কোণ ABC ও কোণ ACB এর অনুপাত 3:5:10। যদি কোণ BAC এর মান 10-এর কম এবং কোণ BAC এর মান 10-এর বেশি হয়, কোণ তিনটির অনুপাত কত হবে? আচ্ছা, ফার্স্ট যেই অনুপাতটা বলেছে সেটা থেকে আগে আনুপাতিক ভাগাহার বার করি। তারপর 180 ডিগ্রি কোণের মধ্যে এই কোণগুলোর মান ফার্স্ট তাহলে লিখে নিই। কোণ BAC, কোণ ABC, কোণ ACB এর অনুপাত বলেছে 3:5:10। ওকে, এবার আনুপাতিক ভাগাহারটা বের করে নিই। কোণ BAC এর আনুপাতিক ভাগাহার হবে, দেখো উপরে 3 নিচে 3 + 5 + 10
প্লাস করলে 3 8 18। সেরম কোণ এ বি সি এর আনুপাতিক ভাগাহার কত হবে? 5/18। সেরম কোণ এ সি বি আনুপাতিক ভাগাহার কত হবে? 10 আছে, নিচে 18। এবার আমরা যেহেতু জানি, বলে দিয়েছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রির মধ্যে কোণ বিএসি এর মানটা কত হবে? বিএসি এর মান কত হবে? 180 ডিগ্রি গুণিত কত বেরিয়েছে? 3 আর 18, কাটাকুটি করলে 18 10 30 ডিগ্রি। সেম 180 ডিগ্রির মধ্যে কোণ এ বি সি এর মান 180 গুণিত 5 এর 18, 50 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে কোণ এ সি বি এর মান 180 গুণিত 100 ডিগ্রি। ওকে, এবার বলেছে দেখো এখানে কোণ বিএসি এর মান 10 কম এবং কোণ এবিসি এর মান 10 ডিগ্রি বেশি। তাহলে ফের নতুন কোণ তিনটির অনুপাত কত হবে? আচ্ছা, কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম হলে কোণ বিএসি এর মান হবে কত বেরিয়েছে আমার? 30 ডিগ্রি, তাই তো? 30 থেকে 10 বিয়োগ করে দিয়ে নতুন মানটা হলো 20 ডিগ্রি। এবার কোণ এবিসি এর 10 ডিগ্রি বেশি হলে কোণ এবিসি এর মান হবে কত? এবিসি হয়েছে 50, তার সাথে 10 বাড়িয়ে দেবো, হয়ে যাবে 60 ডিগ্রি। এবার তিনটি কোণের অনুপাত বার করতে হবে। অতএব কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসিবি এর অনুপাত বার করি। বিএসি লাস্ট শেষ কত বেরিয়েছে? 20 ইস্টু এবিসি কত বেরিয়েছে? 60, এটা কত বেরিয়েছে? এসিবি 100। আচ্ছা, 0 0 বাদ গেলে 2:6:10, 2 দিয়ে কাটলে 1:3:5। 11 বলেছে দেখো 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ এবং তৃতীয় বন্ধু 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসেব করি। দেখো এখানে অনেকটা করে দিয়েছে। যেহেতু প্রথম বন্ধু যা পায় বলেছে, কত পায় বলে দেয়নি, তো যে কোনো একটা ধরে নিতে পারে। এখানে 1 টাকা ধরেছে। প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু 2 টাকা পায়। কেন দ্বিতীয় বন্ধু 2 টাকা নিল? কারণ বলেছে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তাহলে 1-এর দ্বিগুণ হচ্ছে 2 জনের 2 টাকা। তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু কি পাবে? প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক। তাহলে প্রথম 2 বন্ধু যা পেয়েছে তার মোট টাকা, তাহলে 2 আর 1-এর মোট করতে হবে, মানে প্লাস করতে হবে তার অর্ধেক। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, তাহলে হলো এটা 3/2 টাকা। এবার প্রথম বন্ধুর প্রাপ্য টাকা 1:, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা 2, তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা 3। এবার যেহেতু এটা নিচে আছে, ভগ্নাংশ আছে, এটাকে আমাকে পূর্ণ সংখ্যা করতে হবে, তাই প্রত্যেকটা 2 দিয়ে গুণ করে এটা হয়েছে। এবার বইয়ে 1 টাকা ধরেছে, তুমি এটা 1 টাকা না ধরে 2 টাকা 3 টাকা যা হোক কিছু ধরেও করা যায়, যাই করবে এর ডবল। আর এটা হচ্ছে দুটো প্লাস করে 2 দিয়ে ভাগ। ওকে,
আমি ধরি প্রথম বন্ধু ৳2 পেলে দ্বিতীয় বন্ধু পায় ৳4। কেন 4 হলো? কারণ বলেছে দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধু দ্বিগুণ, তাহলে 2 এর দ্বিগুণ 4, মানে 2কে 2 দিয়ে গুণ করলে 4। এবার তৃতীয় বন্ধু পাবে কত? প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার, তাহলে প্রথমে 2 পেয়েছে আর 4 পেয়েছে, তাহলে 2 + 4 মোট টাকার অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ, তাহলে এটা 6/2 মানে ৳3। এবার আমরা লিখতে পারি প্রথম বন্ধুর প্রাপ্য টাকা ইষ্ট দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা ইষ্ট তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা। কত? প্রথম বন্ধুর 4, প্রথম বন্ধুর 2, দ্বিতীয় বন্ধুর 4, তৃতীয় বন্ধুর 3। এবার এদের আনুপাতিক ভাগাহার করতে হবে। তো প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাহার কত? প্রথমে আছে 2 আর নিচে কি হবে? 2 + 4 + 3 কত হবে? 6 আর 3 9, 2 এ 9। সেরকম দ্বিতীয় বন্ধুরও করতে হবে আনুপাতিক ভাগাহার। দ্বিতীয়র কত আছে? 4/9। সেরকম তৃতীয় বন্ধুরও বার করব। তৃতীয় বন্ধুর টাকার আনুপাতিক ভাগাহার কত বেরোবে? 3 আছে, 3-এর আনুপাতিক ভাগাহার করব 3 আর নিচে টোটাল 9 হবে। এবার কি করব? এবার কত টাকার মধ্যে? 9,000। 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত? পাবে 9,000 গুণিত তার আনুপাতিক ভাগাহারটা কত বেরিয়েছিল? 2/9। কত বেরিয়েছে? 2/9। তাহলে সেই 2/9 দিয়ে গুণ করব, কাটাকুটি করলে তাহলে হবে 2,000 টাকা। এবার 9,000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে কত? পাবে 9,000 গুণিত তার আনুপাতিক ছিল 4/9। টাকা কাটাকুটি করলে 1,000, 4,000 টাকা। আর 9,000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু কত পাবে? তৃতীয় বন্ধু পাবে 1,000 গুণিত 3/9, 3,000 টাকা। দেখো কি বলেছে, আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছর খরচের অনুপাত যদি 2:4:3:2 হয়, তাহলে ওই 4 বছর যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসেব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে লিখি এটা। চার বছরের খরচের অনুপাত
2:4:3:2। এবার এর আনুপাতিক ভাগার বার করবো। তাহলে প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগার কত? 2 প্রথমে, আর নিচেরগুলো যোগ, 2 যুক্ত 4 যুক্ত 3 যুক্ত 2। তাহলে করলে এটা কত হবে? উপরে 2, নিচে 2 আর 4 6, আর 3 9, আর 2 11, 2 11। সেম দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগার কত হবে? দ্বিতীয়তে 4 আছে, তাই তো? তাহলে 4 আর নিচে 11। সেম তৃতীয় বছরের আনুপাতিক ভাগার কত? তৃতীয় 3 আর নিচে 11। চতুর্থ বছরের আনুপাতিক ভাগার 2/11। এবার প্রথম বছরে কত টাকা খরচ হয়েছে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছরে বার করতে হবে। আচ্ছা, এখানটা দেখো বলছি হিসেব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হচ্ছে। তো দ্বিতীয় বছরটা বার করতে হবে। আর বলেছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ। তাহলে প্রথম ও তৃতীয়টা বার করতে হবে। তো চতুর্থের কিছু বলেনি, তো চতুর্থটা না বার করলেও চলবে, তাই না কি? তাহলে লিখি প্রথম বছরে খরচ হয়েছে কত টাকা ছিল? 132 লক্ষ টাকা। তার মধ্যে কাটাকুটি করলে হবে 11 12, তাহলে হবে 24 লক্ষ। সেরাম দ্বিতীয় বছরে খরচ হয়েছে 132 লক্ষ। কাটাকুটি করলে হবে 12, 4 12 48 লক্ষ। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে? 48 লক্ষ। তৃতীয় বছরে কত খরচ হয়েছে? তৃতীয়তে কত ছিল? 3 এর 11 সাথে 132 লক্ষ গুণ 36 লক্ষ। আচ্ছা, শেষ চেয়েছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হতে। মোট খরচ হয়েছে কত? 24 লক্ষ 36 লক্ষ। তাহলে কত হবে? 0 5 6 60 লক্ষ টাকা। এবার 13 কি বলেছে দেখো। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন এত টাকা পেলেন। তিনি এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয় গ্রন্থাগারে দান করলেন। বাকি টাকা তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে অনুপাতে ভাগ করলেন। হিসেব করে দেখি তিনি কত টাকা, কাকে কত টাকা দিলেন। আচ্ছা, লিখি তাহলে বিনয়বাবুর অবসর গ্রহণের সময় টাকা পেলেন। কত টাকা? 1,96,150 টাকা। গ্রন্থাগারে দান করেছেন কত? 20,000 টাকা। আচ্ছা, তার কাছে বাকি আছে, তো বাকি টাকা 1,96,150 থেকে যদি আমরা 20,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? 150
1,76,150 টাকা। এই টাকাটা আবার তিনি তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করেছেন। তাহলে লিখি স্ত্রী পুত্র কন্যা সমান 5:4:4। স্ত্রীর টাকার আনুপাতিক ভাগার কত হবে? ভাগার 5, নিচে কত হবে? 5 + 4 + 4। আচ্ছা, যোগ করলে 9, 10, 13। সেম কার পুত্রের টাকার আনুপাতিক ভাগার 4/13, সেরাম কন্যা টাকার আনুপাতিক ভাগার 4/13। এবার কে কত টাকা পেয়েছেন? কত টাকার মধ্যে? 1,76,150 টাকার মধ্যে স্ত্রী পেয়েছেন 5/13 × 1,76,150। আচ্ছা, 13কে যদি এটাতে আমি ভাগ করি, দেখি কত আসে। 3 × 4 = 39, 5/13 শূন্য। এটাতে কাটলে হবে 13,550। এটা গুণ করলে 0, 5 × 5 = 25, 25 আর 2 = 27, 2 3 × 5 = 15, 17 আর 1 5 × 6 এত টাকা। 67,750 টাকা। তাহলে 1,76,150 টাকার মধ্যে পুত্র পেয়েছেন 4/13 × 1,76,150, কাটলে 13,550। 20, 2 3 4 5 14, হাতে 1 5, 54,000 টাকা। সেম 50 টাকার মধ্যে কন্যা পেয়েছে কত হবে? এটাই বেরোবে, কারণ পুত্রর যেটা আনুপাতিক ভাগার সেটা কন্যারও আনুপাতিক ভাগার। তাহলে পুত্র যেই টাকা পাবে কন্যাও সেই টাকাই পাবে। 54,200 টাকা কন্যা পেয়েছেন। আচ্ছা, 14 অঙ্কে দেখো বলেছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা, প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেন। আমিনার চাচুর মোট জমি থেকে বেগুন ও পটল চাষ লাভের পরিমাণের অনুপাত হিসেব করি। ফার্স্ট কি বেগুন চাষ ও পটল চাষের অনুপাত 4:3। আনুপাতিক ভাগার বার করব। জমির আনুপাতিক ভাগার কত হবে? 4, আর নিচে কত হবে? 4 + 3 মানে হচ্ছে 4/7। সেম তাহলে পটল চাষের
জমির আনুপাতিক ভাগ কত হবে 3, 3-এর নিচে 7 হবে এত। এবার 35 কাঠা জমির মধ্যে 35 কাঠা জমির মধ্যে বেগুন চাষ করেছেন কত হবে 35 গুণিত বেগুনের চাষের আনুপাতিক ভাগার বেরিয়েছিল 4/7, কাটাকুটি করলে হবে 5, মানে 20 কাঠা। 35 কাঠার মধ্যে 20 কাঠা। সেরকম জমির মধ্যে পটল চাষ করেছেন 35 গুণিত 3/7, 15 কাঠা। আচ্ছা, এবার কি বলেছে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেছে। প্রতি কাঠায় মানে এক কাঠায় 150 টাকা বেগুনে লাভ করেছে, তাহলে 20 কাঠায় কত লাভ করেছে? তাহলে 20 কাঠায় করে লাভ করেছেন কত হবে? এক কাঠায় যদি 150 হয় তাহলে 20 কাঠায় নিশ্চয়ই 20-র সাথে গুণ হবে, করলে কত হবে 3000 টাকা। ঠিক আছে, সেরকম 15 কাঠায় পটল চাষ করে লাভ করেছেন 125 গুণিত 15, তাহলে এটা গুণ করলে কত হবে 125-এর সাথে আমি যদি 15 গুণ করি 5 × 5 = 25, 2 1 5 7 8 75 টাকা। এবার বলেছে মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত। অতএব মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত 3000:1875। এবার এটাকে কাটাকুটি করার জন্য এইভাবে আমরা লিখে নিই 3000/175। এটা যদি আমি 5 দিয়ে কাটি 5 6 30, 600 5 দিয়ে কাটলে 5 3 15, 3 5 7, 5 7 5 দিয়ে কাটলে 5 3 15, 3 5 7 5 5 25। এবার 5 দিয়ে কাটলে 5 6 30, 5 7 25। এবার 5 দিয়ে কাটলে 5 6, এটা কিছু ভুল হয়েছে, এখানটা বলেছে 5 দিয়ে কাটলে 120, তারপর 5 দিয়ে কাটলে এটা 75, এটা হবে 5 5 2 10, 5 4 20, 3 দিয়ে কাটলে 8, কিছু একটা ভুল হলো, এটা থেকে এটা 600 হলো, এটা হলো, আবার এটাতে 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটলাম, ও এটা 5 দিয়ে কাটা নেই, 5 দিয়ে কাটলে এটা হবে 15, এটা কত 3 দিয়ে কাটা, 3 দিয়ে কাটে 5, তাহলে এটা হবে 8/5:5।